সালে আমি সেনাবাহিনীতে জয়েন করি এবং সেই দীর্ঘ ছোটবেলার জীবনগুলো এই গ্রাম বাংলার মধ্যে থেকেই আমার কেটেছে এবং 18 বছর 3 মাসে আমি সেনাবাহিনীতে জয়েন করি, ব্যাংক থেকে রিটায়ার হই। এইভাবে কেটে যায় আমার আর্মি লাইফ। এর মধ্যে অনেকগুলো জীবন বা টার্নিং পয়েন্ট আমার ঘটে গেছে, আপনাদের জানাতে চাই। আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে আমাদের তিরোধান দিবসে তাদের শ্রদ্ধা জানানো হতে হয়। আমার বলার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলাম, খুব ভালো কথা, কিন্তু আমি নিজে একটা কথা জানি বা আমার মন বলে, আমার শিক্ষা বলে, ওই মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জ্ঞান পরিমাণে জন্মেছিলেন, তার একটা গ্লাসে যদি পূর্ণ জল থাকে, তার একদম তলার দিকে পড়ে থাকা কিছু জলের মতো আমার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাই, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী আমরা এ টু জেড সমগ্র মানুষ, সমগ্র জনসাধারণ আমরা জানি, কিন্তু আমি এটা ভাবি আমাদের বড় বড় কথা বলে আমার মনে হয় বিদ্যাসাগর সম্পর্কে সবাই জানি আমরা, কিন্তু তার যে জ্ঞান গরিমা, তার শিক্ষা দীক্ষা, সেটাকে বর্তমান যুগে আদর্শে পরিণত করে চলার নামই জীবন হবে এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মানিত করা হবে। আমি এটা গেল বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে আমার কথা। সেই ছোটোবেলার থেকে আমার বিরাট শখ ছিল সেনাবাহিনীতে যাওয়ার। এবারে আপনাদের উদ্দেশ্যে আমার 2-4টে কোথাও বলেই আমি শেষ করব। সেটা হলো, সেই 18 বছরের পরে আমি কোনোদিন রাইফেল কাকে বলে জানতাম না। সেনাবাহিনীতে জয়েন করার পরে মিলিটারি ট্রেনিংয়ে উদ্বুদ্ধ হয়ে আমি আমার সাকার করেছিলাম আবার স্বপ্নকে। রাইফেল নিয়ে কাঁধে নিয়ে ডিউটি করবো, গুলি চালাবো, দেশের জন্যে জীবন দেবো, চাहे চলে যায়, কিন্তু শত্রু মোকাবিলা করবো, এরকম একটা মানসিকতা ওই গ্রাম বাংলা চাইপাটের মধ্যে থেকে জন্ম নিয়ে আমার মধ্যে প্রতিপাদন করেছিল। আমার 3 ভাই ইন্ডিয়ান আর্মিতে কাজ করেন, আমি তার ছোট 2 ভাই অলরেডি মারা গেছেন। সেইখান থেকেই একটা লাইফের টার্নিং পয়েন্ট বেরিয়ে আসে। 1977 সালে গ্রেট ব্রিটেন ভার্সেস ইন্ডিয়ার মধ্যে কম্পিটিশন হয়, কি জানি না, কোনো একটা কার্যসূত্রে আমি সেখানে গিয়েছিলাম। সেখান থেকেই আমার সিলেকশন হয় এবং আমি গ্রেট ব্রিটেন ভার্সেস ইন্ডিয়াতে কমনওয়েলথ কোস্টাল শুটিং চ্যাম্পিয়নশিপে আমি পার্টিসিপেট করি। আপনারা শুনতে যাবেন, আমার রিকোয়েস্ট একটু শুনে নিন। মেদিনীপুরের বুকে মেদিনীপুরের ছেলে হয়ে বিদ্যাসাগর মহাশয়ের মঞ্চে আজকে আপনারা এসেছেন, অনেক কথাই শুনেছেন। আমার একটু, কারণ আমাকে অ্যাঙ্কারিং করেন যিনি স্যার, আমি আমার নাম ঠিক জানি না, কিন্তু উনি বলে গেলেন আপনার জীবন সম্পর্কে আমাদের এখানে বসে থাকা ব্যক্তিদেরকে একটু বলবেন, সেজন্যই আমি আপনাদের সময় নিচ্ছি। এইবারে আপনাদের বলি, কোনো ছেলে মেয়েকে জীবনে বড় হতে গেলে ডিস্ট্রিক্ট, স্টেট, প্রি ন্যাশনাল, মগলাঙ্কার, তারপরে আপনার খেলো ইন্ডিয়া খেলতে হবে, তবেই সে ন্যাশনাল খেলতে পারবে। কিন্তু আপনাদের কাছে একটা উদাহরণস্বরূপ বলে দিই, আমি কোনো কিছুই জানলাম না, রাইফেল দেখিনি, আমাদের বাড়ির পাশ দিয়ে কেউ মারা গেছে, পুলিশ যেত গাড়িতে, রাইফেল নিয়ে যেত, এইটুকুনি দেখা। কিন্তু সেই জায়গা থেকে নিজে জ্ঞান প্রতিভা বলে, ভাগ্যের পরিহাসে, সবার সুআশীর্বাদে আমি নিজেকে পরিণত করেছিলাম গ্রেট ব্রিটেন ভার্সেস ইন্ডিয়ার মধ্যে পোস্টাল কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে। 77 এর পরে আমার জীবনে 8th এশিয়ান গেমস ব্যাংকক আমি ডিপ্লোমা পাই। 79 ইউকে মনিলা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করি। কোনো ন্যাশনাল, কোনো স্টেট কিছু খেললাম না, আগে ইন্টারন্যাশনাল খেলে নিলাম। 79-এর শেষ মুহূর্তে নভেম্বর মাসে আমি প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে কোহিমাটুরে আমি অংশ নিই। 3 গোল্ড, 3 সিলভার, 2 ব্রোঞ্জ, 2 নিউ ন্যাশনাল রেকর্ড বেড়ে তখন আমার গোপদারি কিছুই বেরোয়নি। 20 বছর 3 মাস বয়সে আমি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হই। সেখান থেকেই শুরু হয় আমার লাইফের টার্নিং পয়েন্ট। জীবনে বড় হব, বড় বড় মহাপুরুষদের কাহিনীকে মনে রেখে, তাদের জীবনের আদর্শকে মনে রেখে 3টে জিনিস জীবনে পাথেও মনে করেছিলাম। 3টে হলো ডেডিকেশন, ডিভোশন এবং ডিসিপ্লিন। এই 3টে জিনিসকে মধ্যে নজর রেখে আমি নিজেকে গোল বানালাম যে আমি জীবনে
কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার গোলকে সাকার করতে পারবো, সেই গোল অলিম্পিক। অলিম্পিক আমি খেলবই, অলিম্পিকে আমি পার্টিসিপেট করব। সেই গোলকে সাকার করার জন্য ডে নাইট হার্ড ওয়ার্ক দিয়ে, হার্ড ওয়ার্ক আজকালের বর্তমান যুগে ছেলে আমি আজ পর্যন্ত পারদর্শী হয়েছি। হয়তো আগামী 26 জানুয়ারিতে আমার নাম আপনি পদ্মশ্রী তালিকায় দেখতে পাবেন। যাই হোক, আমি এইটুকুন বলে দিচ্ছি, সেইখান থেকে শুরু হলো আমার জীবন, এবং তারপর থেকে শুরু হলো 1980 মস্কো। 2 পয়েন্টের জন্য আমি মস্কো অলিম্পিক মিস করলাম। আপনাদের কাছে বলার, কী ধরনের প্রতিভা, কী ধরনের ডেডিকেশন দিয়ে আমি চেষ্টা করেছিলাম। মনের মধ্যে বিরাট স্ট্রাইক আসে, রাত দিন 2টো, 2:30টা, 3টে বেজে যেত। আবার চা খেয়ে ঘুমে ঝুঁকে পড়তাম, ড্রাই প্র্যাকটিস করতাম। সবাই নিশ্চিত ঘুমে নাকের আওয়াজ করে ঘুমোতো, আমি জেগে থাকতাম, লাইট ল্যাম্পের নিচে পড়াশোনা করতাম এবং ড্রাই প্র্যাকটিস করতাম। করতে 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 স্যার 82 এশিয়ান গেম দিল্লিতে পার্টিসিপেট করি। 82 ডিপ্লোমা পেলাম। 82 স্যার 12 কমনওয়েলথ গেম অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়াতে 12 কমনওয়েলথ গেমে পার্টিসিপেট করি এবং সিডনি, পার্থ সব কিছুই ঘুরলাম। 83 জাকার্তা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ ডিপ্লোমা। 84 লস অ্যাঞ্জেলস। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি অলিম্পিক খেলব। আই সিলেক্টেড ফর অলিম্পিক্স এবং আমি অলিম্পিক 1984 লস অ্যাঞ্জেলস আমি পার্টিসিপেট করি। 85 জাপান টোকিও। 86 সিউল। আপনাদের বলে রাখি, 1986 সালে সিউলে এশিয়ান গেম হয়েছিল এবং 1947 সাল থেকে 1947 থেকে ভারতবর্ষের শুটিংয়ের ইভেন্টে কোনো এশিয়ার কান্ট্রিতে আমাদের রাইফেল শুটিংয়ে কোনো এশিয়ান গেমসে মেডেল ছিল না। আমি ওই ভগীরথ সাময়িক ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে প্রথম দেশের জন্য মেডেল উইন করি আমি স্যার। 1988 ব্যাংকক, 1989 সিঙ্গাপুর, 1990 অকল্যান্ড, নিউজিল্যান্ড। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কমনওয়েলথ গেমে প্রথম আমি মেডেলিস্ট, সিলভার এবং ব্রোঞ্জ মেডেলিস্ট আমি উইন করি। 91 শ্রীলঙ্কা, গোল্ড মেডেল সাউথ গেমে। 92 রাশিয়া, 93 বাংলাদেশ, 94 ব্যাংকক। এইভাবে শুটিং জীবনে আমি 95-এ রিটায়ার করে যাই। আমি 18 কান্ট্রিজ বিদেশের বুকে আমি শুটিং ইভেন্টে পার্টিসিপেট করে ভারতবর্ষে 6 বার আন্তর্জাতিক জায়গা থেকে 1 গোল্ড, 2 সিলভার, 3 ব্রোঞ্জ মেডেল জয় করে ভারতের তিরঙ্গা ঝান্ডা বিদেশের বুকে 6 বার আমি উত্তোলন করেছি জনগণ মনের দ্বীপে। এই আমার ইন্টারন্যাশনাল পারফরমেন্স, ন্যাশনাল পারফরমেন্স দীর্ঘ 20 বছর আমি কন্টিনিউ ন্যাশনাল পার্টিসিপেট করি 79 থেকে। তাতে 85 গোল্ড মেডেল, 41 সিলভার, 19 ব্রোঞ্জ, 52 ইন্ডিয়া ট্রফি আমি উইন করি। তার বদলতে ভারতের মহামহিম, থ্যাংক ইউ স্যার, ভারতের মহামহিম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন 1986-এ আমাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেন। 1987-এ ভারতের রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং আমাকে বিশিষ্ট সেবা মেডেলে আমাকে পুরস্কৃত করেন। 1990-এ আমাকে মিনিস্ট্রি অফ স্পোর্টসের থেকে কিং অফ দ্য রাইফেল টাইটেল দেওয়া হয়। 2021 সালে আমাকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা ব্যানার্জি আমাকে বাংলার গৌরবে সম্মানিত করেন। এত কিছু করার পরে আমার শুটিং স্পোর্টস একাডেমি নয়ডাতে রয়েছে। আপনারা কোনোদিন যদি সেকেন্দ্রাবাদ বেড়াতে যান, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে বেগমপটের রাস্তাতে ভাগীরথ শুটিং স্টেডিয়াম আমার নামে 2006 সালে তৈরি হয়েছে। সেখানেই 2018-তে আবার ইন্ডিয়ান আর্মির জন্য ওখানে ভাগীরথ ব্লক তৈরি হয়েছে ইন্ডিয়ান আর্মি অফিসার, নেভি, এয়ারফোর্সের অফিসাররা থাকার জন্য। এটা আমার ছোট্ট একটা কাহিনী গেল আমার জীবনে। আমি আপনাদের মা বাবার যারা এখানে বসে রয়েছেন এবং যাদের ছেলেমেয়েরা এই পথে খুব বড় রাস্তার পথে এগিয়ে চলেছে, তাদের জন্য আমার 2-4টা কথা শুনে রাখুন। ছেলেকে বড় করা যায়। আমার বাড়িতে অসহায় দিন গেছে। 1974 সালে আমি সোনাখালী স্কুল থেকে পাস করেছিলাম HS। তখনের দিনে 1 টাকা রাস্তার ধারে ইট ঝামা ভেঙে
1 টাকা ইনকাম করে বাবার হাতে দিয়েছিলাম। সেই জায়গাতে সাইকেলে হাওয়া ভরার পয়সা ছিল না, আমরা পায়ে হেঁটে স্কুল যেতাম, চাইপাড়ি স্কুলে। এইরকম দিন থেকে করতে 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 356 টাকার চাকরি ইন্ডিয়ান আর্মিতে আমি চাকরি করি এবং 4 লাখ টাকাতে 1995-এ আমি রিটায়ার করে যাই। আপনাদের কাছে আমার বলার, অদম্য কষ্ট, মেহনত এবং হার্ডওয়ার্ক দিয়ে নিজেকে পরিণত করেছিলাম ওই জায়গায় পৌঁছানোর জন্যে, গোলকে সাকার করার জন্য। আপনাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার 3টে জিনিস ওদের কাছে তুলে ধরবেন। একটা গোল, প্রত্যেক ছেলে মেয়েকে আপনারা জীবনে তাদের গোলে পৌঁছানোর জন্য তাদের আদর্শকে তুলে ধরবেন। ছেলে বা মেয়ে কোন দিশাতে তারা এগিয়ে যাচ্ছে, তাদের কি ধরনের প্রতিভা রয়েছে, কি ট্যালেন্ট তাদের মধ্যে ছিটিয়ে রয়েছে, মা বাবাই কিন্তু জানতে পারে। স্কুলের শিক্ষকের কাছে আমাদের টিচার্স কতক্ষণ থাকে ছাত্রছাত্রীরা, বেশিক্ষণ নয়, কিন্তু মা বাবার কাছে বেশিক্ষণ থাকে। মা বাবার আদর্শে তাদেরকে বড় করার চেষ্টা করুন, তাদেরকে মোটিভেট করুন, মোবাইল থেকে দূর রাখুন। যোগা, YOGA, ওয়াই এর মতো ওয়াইল্ড, ও অবটেন, জি গিভ আপ, এ অ্যাচিভ। আমরা জানি না কতটা শরীর আমাদের শ্বাস গ্রহণ করে আর কতটা শরীরের শ্বাস আমরা বের করি, কতটা সময় মাঝখানে গ্যাপ থাকে। আমরা বেঁচে আছি, জীবিত, কিন্তু বলুন তো আপনি কতগুলো মানুষ আছে যারা আমাদের নিজের রেসপিরেটরি সাইকেল এসে কনসেন্ট্রেশন, মন বিচলিত, পড়তে গিয়ে তাদের মনের মধ্যে একদিকে পড়া, টিউশন মাস্টার কাছে পড়ছে, অন্যদিকে তাদের মন। কি করে কনসেন্ট্রেট করা যায়, ওই বাচ্চাকে কি করে বড় করা যায়? অর্জুন পুরস্কার ভারতবর্ষে তৈরি হয়েছিল 1961 সালে। কারণ কি জানেন? অর্জুন, আপনারা সবাই জানেন, এটা বলার কথা নয়, মাঝের ছায়াকে দেখে তীর মেরেছিল চোখে, সেই থেকেই অর্জুন অ্যাওয়ার্ড শুরু। সেই পুরস্কার আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, যে মেরুন কালারের আমি ব্লেজারটা পরেছি, এটাই রাষ্ট্রপতি পুরস্কার, এটাই মেরুন কালারের, এটাই পেয়েছি আমি সেই মেদিনীপুরে কুড়ে ঘর থেকে, মেদিনীপুরের সেই ঝোপড়ি থেকে বলা হয়েছি। বিদ্যাসাগর সাহেবজিকে স্মরণ করে আমি আপনাদের কাছে সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনাদের ছেলে মেয়েকে বড় করার পিছনে লাগুন, তাদের গোলকে সাকার করার চেষ্টা করুন, যোগের দ্বারা তার দিকে মোটিভেট করুন। খেলার গ্রাউন্ডে আজকাল একটা খেলার জগতে যদি কোনো স্পোর্টসম্যান আপনি তৈরি করতে পারেন বাড়ি থেকে, তার চাকরি অনিবার্য। হলো প্রাউড। জীবনে কোনোদিন ছেলে মেয়েদের গর্ব করতে দেবেন না, গর্ব যেন না করে। গর্ব অহংকারের শেষ পতন, শেষ অধ্যায়। আর একটা হলো খুব সুন্দর, যেটা গর্ব দিয়ে হলো, আর একটা হলো নেগেটিভ থিঙ্কিং আর পজিটিভ থিঙ্কিং। নেগেটিভ থেকে পজিটিভ হয় জানি আমরা, কিন্তু পজিটিভ থিঙ্কিংয়ে ছেলে মেয়েদের বড় করার চেষ্টা করুন, দেখবেন আপনার ছেলে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। শুভকামনা রইল আজকের এই 136তম অভিবাদন দিবসের প্রাক্কালে। আমার নাম